সকাল সকাল একটু সিমলাগড় যাবো। গুড মর্নিং। তো সিমলাগড় গিয়ে তোমার সঙ্গে কথা বলছি। আজ একটু মায়ের কাছে যাব পুজো দিতে। এই যে বেরিয়ে পড়েছি, দেখো গাড়িও চলে এসেছে, তো গিয়ে কথা বলছি। তো বন্ধুরা দেখো, ওয়েদার খুবই ভালো আর আজকে প্রচুর রোদ দিয়েছে, রোদের জোরটাও আছে। তো সকাল সকাল সিমলাগড়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি। তো চলো মায়ের মন্দিরের সামনে গিয়ে কথা বলছি। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। রাখবো আমি রাখবো। তো বন্ধুরা দেখো, আমরা সিমলাগড় চলে এসেছি। যে এখন পুজো দেবো। তো দেখো বন্ধুরা, আমাদের ডালা রেডি হয়ে গেছে। এবার পুজোর জন্য লাইনে দাঁড়াবো। তো চলো ঠাকুরের সামনে গিয়ে কথা বলছি। লাইনে দাঁড়াতে হবে, ভালোই ভিড় আছে যা দেখলাম। তো ডালা সবার কারি রেডি হয়ে গেছে। একটু গঙ্গা জল ছিটিয়ে দিন। তো বন্ধুরা ফাইনালি পুজো দিতে যাচ্ছি। ভালো হবে। কত দর্শক লাইন পড়ে গেছে। তো বন্ধুরা, দিনটা ছিল শনিবার, ওই জন্য অবশ্যই শনিবার মঙ্গলবার মা কালীর স্পেশাল বার থাকে, আমি যতটা জানি। তো তাই জন্যে দেখো ভালোই ভিড় ছিল সেদিন পুজোর লাইনে আর কি। তো আমরা দাঁড়িয়ে গেছিলাম লাইনে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মিনিমাম 30 মিনিট মতন দাঁড়ানোর পর ফাইনালি মায়ের দেখা পেয়েছিলাম, পুজো দিতে পারলাম। খুব ভালো লাগলো সকাল সকাল পুজো দিয়ে। আমরা ডালাগুলোকে আবার 4 জন একসঙ্গে ধরলাম। তো চলো দেখাচ্ছি। এটা হলো সিমলাগড় কালীবাড়ি। তোমরা সকলেই কম বেশি চেনো অবশ্যই, পাণ্ডুর মধ্যে থেকে যারা দেখবে তারা সবাই চেনো। তো দেখো ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছে। এই ঠাকুরের সামনে চলে এসেছি, ব্রাহ্মণ মন্ত্র বলছে, এরপরেই আমার পালা, আমার পুজোটা দেওয়া হয়ে যাবে। তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো, আমাদের পুজো ফাইনালি হয়ে গেছে। কত লোকজন। বাপের কাছে যাবো, তো বাবার কাছে তো মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর একটু বাবার কাছেও গেলাম, বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম।